সিলেট যেহেতু আমার কর্মস্থল দীর্ঘদিনের, আপনাদের অনেকের সাথেই ব্যক্তিগতভাবে আমার উঠা বসার সুযোগ হয়েছে, একসাথে সামাজিক কাজ করার সুযোগ হয়েছে। সেই হিসেবে অনেকেই আমরা ঘনিষ্ঠ। আবার কিছু তরুণ বন্ধু আছেন যাদের সাথে হয়তো আমার সেই সুযোগটা হয়নি, কারণ আমি 2010 সাল থেকে কার্যত ঢাকামুখী হয়ে যাওয়ার কারণে সিলেটে আমার ওই সময়টা আসা হতো খুবই কম। আর যাও বা আসতে পারতাম, বিভিন্ন কারণে একটু যে প্রাণ খুলে সবার সাথে মিশবো সেই সুযোগটা তখন ছিল না, 24-এর 5 আগস্টের আগ পর্যন্ত। পরে বিভিন্ন সমস্যা সামনে নিয়েই আমরা ওই সময়টা অতিবাহিত করেছি। সিলেটের সাংবাদিক সমাজের একটা ঐতিহ্য রয়েছে যে অন্য জায়গার মতো ঠিক না, একটু ডিফারেন্ট, যে এখানে সবাই সবার সাথে খুবই ক্লোজ, এবং আমাদের একটা সামাজিক সহমর্মিতা বা যেটাকে সোশ্যাল ফেলোশিপ বলে সেইটা এখানে আছে। এই সৌন্দর্যটা আমরা বরাবর এখানে প্রত্যক্ষ করেছি। এই জন্য সাধারণত মানুষের সুখ দুঃখ ব্যথা বেদনার কথাই আপনাদের কণ্ঠ এবং কলম দিয়ে বের হয়ে আসে। অন্যান্য জায়গায় অনেক সময় বিপর্যয়ের সৃষ্টি হয়ে যায়, বিভিন্ন রিপোর্ট লেখালেখি এগুলাকে কেন্দ্র করে। অনেক সময় যেটা সত্যের কাছাকাছি থাকে না, সিলেট তার ব্যতিক্রম। আপনাদের অংশগ্রহণ এবং নেতৃত্বে এই যে ঐতিহ্য লালিত হচ্ছে, আমরা দোয়া করি এই ঐতিহ্যটা আরো বেশি বিকশিত হোক। কলম এবং কণ্ঠ হোক দেশের জন্য, মানুষের জন্য, বিশেষ কোনো উদ্দেশ্য হাসিলের জন্য না। মিডিয়া জাতির দর্পণ আর সাংবাদিক বন্ধুগণ জাতির বিবেক, এই দুইটার বাস্তব প্রতিফলনটাই মানুষের কাম্য। সিলেট ঐতিহ্যগতভাবেই শান্তিপ্রিয় এবং বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় আলহামদুলিল্লাহ এখানে শান্তি শৃঙ্খলা ভালো। তারপরেও তো কিছু সামাজিক বিপর্যয়, বিশৃঙ্খলা, অনিয়ম থাকে, দুর্নীতি থাকে, সেটাও আপনাদের কলম দিয়ে উঠে আসে, কণ্ঠে এটা ধ্বনিত হয়। এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই। আপনাদের এই অংশটা সমাজে যত বেশি সচেতন হবে, সমাজ তত বেশি সুন্দরভাবে গঠিত হবে, পরিচালিত হবে। আমরা ছোট্ট একটা দেশ, কিন্তু বিপুল সংখ্যক আল্লাহ তাআলা জনশক্তি আমাদেরকে দান করেছেন। এই জনসংখ্যাকে জনশক্তিতে যদি আমরা সত্যিকার অর্থে রূপান্তরিত করতে পারি, যদি মানুষের হাতগুলোকে কর্মের হাত আর মানুষের মেধাকে যদি আমরা বিকশিত করতে পারি, তাহলে বাংলাদেশের যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা এই অঞ্চল এবং বিশ্বে একটি মর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে। আমরা আরো আশাবাদী যে এখনকার তরুণ সমাজ যারা, তারা তাদের দায়িত্বের ব্যাপারে খুব বেশি সচেতন। তারা অধিকারের চাইতে দায়িত্বকে বড় মনে করে। তারা অধিকার নিয়ে অবশ্যই কথা বলে, লড়াই করে, কিন্তু এর চাইতেও দেশ এবং জাতির জন্য ভালো কিছু করার জন্য জীবন দিতেও তারা দ্বিধাবোধ করে না। যার প্রমাণ 24-এর পরিবর্তন, যার প্রমাণ আজকেরই সাংবাদিক বন্ধুদের সাথে এখানে আমার বসা। যদি যুবকরা বুক চিতিয়ে সেদিন লড়াই না করত, তাহলে বাংলাদেশ হয়তো তখন যে অবস্থায় ছিল ন্যূনতম অতটুকু থাকতো, অথবা তার চাইতে আরো খারাপের দিকে যেত। এবং দেশে একটা ভয়ের সংস্কৃতি সর্বত্র যেভাবে তৈরি হয়েছিল, এটাই সমাজকে পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আমরা সামাজিক শৃঙ্খলার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, সকল দিক থেকে একদম তলানিতে পড়ে গিয়েছিলাম। এখান থেকে জাতি উঠে এসেছে, কিন্তু ঘুরে দাঁড়ায়নি এখন।